নমস্কার। যাদের মকর রাশি অথবা মকর লগ্ন, তাদের শেষ ভালো যার, সব ভালো তার, এই বিষয়ক কি বলতে চাইছি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন। প্রোগ্রামটি বর্তমান সাপেক্ষে এবং ভবিষ্যৎ সাপেক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রোগ্রামটি আপনাকে আপনার ভিতরে থাকা সমস্ত বিষয়গুলোকে তুলে ধরবে, এই জ্ঞানটি দিলাম। প্রোগ্রামটি আপনাকে জীবনে চলার পথে সর্ব উৎকৃষ্টময় সহায়তা প্রদান করবে, এই জ্ঞানটিও দিলাম। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। মূল প্রোগ্রামে প্রবেশ করার পূর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা বলা বাহুল্য, সেটি হচ্ছে এই প্রোগ্রামটি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। আর সর্বদা জানবেন, শেষ ভালো যার, সব ভালো তার। শেষটা ভালো পাওয়ার জন্য, শেষটা সর্বোৎকৃষ্টময় জীবন লাভের জন্য অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী এবং ব্যক্তিগত পাম দুটোকে ভালো করে বিচার করা প্রয়োজন রয়েছে। তাই আপনারা আপনাদের নিজেদের পছন্দসই ব্যক্তির কাছ থেকে অবশ্যই শেষ ভালো করার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম অনুযায়ী বিচার করিয়ে অবশ্যই নেবেন। এবার আসুন মূল প্রোগ্রামে ঢোকা যাক এবং করজোড়ে অনুগ্রহপূর্বক নিবেদন করছি শেষ পর্যন্ত শুনুন এবং দেখুন। নমস্কার। যারা অপরের মন নিয়ে ছেলেখেলা করছেন, অপরকে কাঁদিয়ে, অপরকে ভাসিয়ে, অপরের সাথে চিটিংবাজি করে, অপরকে দুঃখের সাগরে পরিপূর্ণ করে তুলে দিয়ে, অপরের মন নিয়ে ছেলেখেলা করে, অপরের সাথে চিটিংবাজি করে দিনের পর দিন যারা প্রতি মুহূর্তে সুখী হতে চান, তাদের উদ্দেশ্যে আজকের বার্তা। নমস্কার, আপনারা দেখছেন সঠিক দিশা অনুষ্ঠান। সঠিক পথটাই দেখানোর উদ্দেশ্য আমার। জীবনে প্রতি মুহূর্তে সাবধান সচেতন করার দায়িত্ব আমার। আর আজকের প্রোগ্রামটি আপনারা সম্পূর্ণরূপে টানা দেখুন, কোনো জায়গায় মিস করবেন না। জীবনে চলার পথে মোটিভেট হতে পারবেন, কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন এবং অপরকে বলতেও পারবেন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। শেষ ভালো যার, সব ভালো তার। আপনারা হয়তো জীবনে চলার পথে, জীবনে কোনো না কোনো সময় এই রকম ব্যক্তির পাল্লায় পড়েছেন, যিনি আপনার সাথে ছলনা করেছেন, আপনার সাথে চিটিংবাজি করেছেন, আপনার সাথে প্রতারকের মতন ব্যবহার করে নিকৃষ্টতম মনুষ্যত্বের পরিচয় দিয়ে আপনাকে দুঃখের সাগরে পরিপূর্ণ করে তুলেছেন। আপনারা ভাবছেন এরা এরকম করি সুখে থাকবে, ভালো থাকবে, আর বর্তমান কলিযুগে এটা হয়। কিন্তু এটা কি আপনারা ভুলে যাচ্ছেন? আপনাদের সামনে আপনারা হয়তো সেই সব ব্যক্তিগণকে যারা চিটিংবাজি করছেন, যারা প্রতারক হচ্ছেন, যারা অপরের মন নিয়ে ছেলেখেলা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রতি মুহূর্তেই আজকে একটা, কালকে একটা, আজকে এর সাথে কালকে ওর সাথে, যারা অপরের সংসার ভেঙে তছনছ করে দেয়, অপরের সংসারে
ঢুকে নাক গলিয়ে সংসারটাকে নষ্ট করে দেয়। আপনারা ভাবছেন ওরা বেশ দিব্যি সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু এটা আপনারা ভুলে যাচ্ছেন কেন যে প্রকৃতির নীলা খেলায়, ঈশ্বরের নীলা খেলায় এবং আমাদের বৈদিক শাস্ত্রে অথর্ববেদে এবং গরুড় পুরাণে একদম সুস্পষ্ট লিখিত আছে যে পাপের শাস্তি অবশ্যই পান। যখন পাপের ঘড়া পরিপূর্ণ হয়ে ওঠে, পাপের ঘড়া পূর্ণ হয়ে যায়, তখন তারা শাস্তি পান। তাদের এই পাপের ঘড়া পূর্ণ হলেই তারা তাদের চিটিংবাজি করার শেষ পরিণতি তাদের জীবনে ভয়াবহ রূপ ধারণ করে। আপনারা হয়তো দেখছেন তারা সুখী আছে, কিন্তু দূর থেকে কাশবন দেখলে খুব সুন্দর লাগে, কিন্তু ভিতরে ঢুকলে বোঝা যায় কতটাই ঘন। ঠিক তেমনভাবে এরা হয়তো উপর থেকে আপনারা দেখলে হয়তো বুঝবেন খুব সুখে আছে, ভালো আছে, নয়, তাদের শেষ জীবনটা হয়তো কোনো একটা ব্যক্তি 15 বছর বয়স থেকেই চিটিংবাজি করা শুরু করলো এবং দিব্যি 50 বছর বয়স পর্যন্ত চিটিংবাজি, ছলনা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা, অপরের সংসার ভাঙা, এগুলো করেই চলছে। কিন্তু আপনি দেখছেন না দিব্যি তো ওরা ভালো আছে, ওদের আর্থিক উন্নতি হচ্ছে, সংসার নিয়ে সুখে আছে, কোটিপতি হয়ে যাচ্ছে, ধনপতি হচ্ছে, মান সম্মান পাচ্ছে, কিন্তু এটা আপনি দেখতে পাচ্ছেন আপনার ইঙ্গিকে, আপনার আঙ্গিকে হয়তো তিনি সুখী, কিন্তু কখনো যদি তাদের পরিবারের মধ্যে বিশেষ কয়েকটা দিন যদি আপনারা থাকতে পারেন, তখন দেখবেন যে তারা কিন্তু সংসার নিয়ে সুখী নেই। সংসার নিয়ে তারা অজস্র ডিপ্রেশন, সংসারে অশান্তি, সংসারে ভাঙন ধরেছে, ভাইয়ে ভাইয়ে গণ্ডগোল, বা কখনো যদি তাদের পরিবারে ঢুকে বিশেষ কয়েকটা দিন থাকেন এবং পরিবারের সাথে যদি একটু গভীরতরভাবে খোঁজখবর রাখেন, দেখবেন তারা পরিবারে কখনো সুখী নেই। হয় তারা মানসিকভাবে প্রচণ্ড পরিমাণে ভেঙে তছনছ হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গেছেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, একেবারেই থাকছেন কিন্তু এ ঘর ও ঘর, স্বামী থাকবে এক ঘরে, ওয়াইফ থাকবে আরেক ঘরে, বা একই ঘরে থাকলেও এইদিকে মুখ ওর স্বামীর, অন্যদিকে মুখ স্ত্রীর, অথবা ভাই ভাই প্রচণ্ড অশান্তি। বাবা মার প্রিয় সন্তান হয়েও তারা কিন্তু বাবা মার থেকে আলাদা, অন্যত্র যে বসবাস করছে। তাদের শেষ পরিণতি এমনই হয়, তারা প্রচণ্ড পরিমাণে শারীরিকভাবে শরীর স্বাস্থ্য নিয়ে কঠিন থেকে কঠিনতর রোগাক্রান্ত হয়ে বিছানা শয্যাশায়ী হচ্ছেন, বা শরীরের এমন কোনো রোগ তাদের জীবনে দানা বেঁধেছে যা সেই রোগকে নিরাময় করার জন্য অর্থের পর অর্থ ঢালছেন শরীরকে সুস্থ করার জন্য, কিন্তু কোনো মতেই শরীর সুস্থ হচ্ছে না। অর্থাৎ শেষ জীবনটা তাদের যথেষ্ট কষ্ট, দুঃখ এবং মানসিকভাবে প্রচণ্ড পীড়িত, এবং শেষ জীবনটা মানুষের অপরের কাছ থেকে তারা এতকাল অপরকে ছলনা, অপরকে অসম্মান, অপরকে সাথে বিশ্বাসঘাতকতা, চিটিংবাজি করে গেছেন। শেষে তারাই কিন্তু আবার অপরের কাছ থেকে চিটিংবাজি, অপরের সাথে বা অপরের কাছ থেকে অসম্মান, প্রতারণা, তারা উল্টে রিয়াকশন পাচ্ছেন। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র, যেমন ক্রিয়া তেমন তার প্রতিক্রিয়া। ঠিক তেমন আমরা যেমন কর্ম করব তেমনই ফল লাভ করব, এটাই বাস্তব। তাই তো বললাম, যার শেষ ভালো তার সব ভালো। আপনি যদি সৎ থাকেন, আপনি যদি অনেস্টলি থাকেন, আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনি যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, পিতামাতাকে শ্রদ্ধা সম্মান করেন, গুরুজনদের, অসহায় ব্যক্তিগণকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সাহায্য করেন, এবং আপনি যদি মানুষের পাশে থাকেন, আপনি যদি কারোর সাথে চিটিংবাজি না করেন, কোনো ভালোবাসা কাউকে প্রতারিত করলেন না, তাহলে আপনার শেষ ভালোটা এতটাই ভালো হবে যে আপনাকে শেষে মানুষ, প্রথম দিকে হয়তো এই ধরনের মানুষরা যারা সৎ থাকেন, যারা সরল মানুষ হন, প্রথম দিকে তারা খুব প্রতিকূলতা, অশান্তিময় পরিবেশ, দুঃখ যন্ত্রণা
ঘটতেই থাকে। আর্থিক উন্নতি হয়তো হয় না, কর্মে সুপ্রতিষ্ঠিত হতে চায় না, বারবার বাধা, বারবার কষ্ট, দুঃখ, যন্ত্রণায় ঘিরে ধরে। জীবনটা মনে হয় এখানেই বুঝি শেষ হয়ে গেল। তারা কিন্তু শেষে যদি একই রকমভাবে সৎ, একই রকমভাবে অধ্যবসায়, একই রকমভাবে পরিশ্রম, একই রকমভাবে মানুষকে ভালোবাসা, মানুষকে না ঠকানোর মানসিকতা, মানুষের সাথে মানুষের সুসম্পর্ক বজায় রাখা যদি করে চলেন, শেষে তারা পুরস্কৃত লাভ করেন। অর্থাৎ তারা কিন্তু একটা দামি জীবন পান এবং সম্মান পান মানুষের কাছ থেকে, এবং জীবনটা হয়ে ওঠে সুন্দর ও সুমধুর। এবং শরীরে রোগ পর্যন্ত তাদের যে রোগ, শরীর রোগ তাদেরকে খুব একটা ক্ষতিগ্রস্ত করতে পারে না। শারীরিক কোনো বড় ধরনের অঘটনও শারীরিক হয় না। তারা কিন্তু কোনো না কোনোভাবে ঈশ্বরের আশীর্বাদ, কোনো না কোনো ব্যক্তির থেকে সাহায্য এবং বড় বিপদ থেকে উদ্ধার কিন্তু তারা প্রতি মুহূর্তে পান। অর্থাৎ এটাই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ, মানুষদের ভালোবাসা, সকল মানুষকে সম্মান করার প্রতিক্রিয়া, সকল মানুষকে শ্রদ্ধা করার প্রতিক্রিয়া। যাক, আজকের প্রোগ্রামটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি যে প্রোগ্রামটি করছি এটা ফাঁকা একটা ব্যাকগ্রাউন্ড, পিছনে পুরো কালো একটি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমি একটি অন্ধকারতম আলোর মধ্যে অন্ধকারতম ফাঁকা মাঠে প্রোগ্রামটি করছি। আমি চাই আপনারা ভালো থাকুন, আমি চাই আপনারা সুস্থ থাকুন। আর সর্বদা মনে রাখবেন, জীবন এখানেই শেষ নয়, জীবন সবে শুরু হলো। আর মনে রাখবেন, আপনার পরিশ্রম যাবে না কখনো বৃথা, আপনার অধ্যবসা যাবে না কখনো বৃথা, আপনার সৎ থাকাটা যাবে না কখনো বৃথা, আপনি অপরকে ভালোবাসাটা যাবে না কখনো বৃথা। এই পুরস্কার স্বরূপ আপনি পাবেন এক দামি একটি মূল্যবান জীবন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।